হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের দেখো ব্লগটা আমি শুরু করলাম দুপুরবেলার থেকে। তো আজকে হঠাৎ আর কি সকালবেলা হাজব্যান্ড কইলো যে আর কি ওর বাইরে যেতে লাগবো আর কি হঠাৎ করে। আর তাই আর কি কইলো তাড়াতাড়ি করে রান্না বাড়াটা কইরা নাও, তারপরে আমি তোমাদের গুয়াহাটি ছাইরা আমি যাইতে লাগবো একটু বাইরে, 2 দিনের কাজ আছে। তাই আর কি তাড়াতাড়ি রান্নাবাড়া করতেছি। কেন সকালবেলা তো আর জানি না, প্রায় 11টা সাড়ে 11টার সময় আমার হাজব্যান্ড কইতেছে আর কি একলা ঘরে থেকে যাবো না, এমনি আমার শরীরটা আর কি ভালো না। তাই আর কি কইলো যে তুমি তোমার মার ঘরে থাইকা যেও আর আমি যাবো গিয়ে আর কি 2 দিনের কাজটা করে আবার গুয়াহাটির থেকে তোমাদের নিয়ে আসা যাবো। আর তোমরা জানোই যে আমার মানে বাপের বাড়ি আর কি গুয়াহাটি, তো সেখানে আর কি আমি থাকুম আর আমার হাজব্যান্ড যাবো গিয়ে বাইরে। তো ওইদিকে দেখো রান্না বাড়াটা অনেক তাড়াতাড়ি করতেছে, কেন তাড়াতাড়ি করে বাইরেতে লাগবো, ট্রেন আছে আর কি। তো ট্রেনে টাইমলি যাইতে লাগবো, নাইলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আর শিলং থেকে গুয়াহাটি যেতে গুয়াহাটি পাইলে তারপরে অনেক বেশি জাম থাকে আর কি। গুয়াহাটি মেন টাউনটা তো অনেক বেশি জাম থাকে, যার জন্য অনেকটা টাইম এক্সট্রা লেগে যায় গিয়ে আর কি। এর জন্য তাড়াতাড়ি রান্না বাড়া আর কি করতেছি। তো এদিকে দেখো রান্না বাড়াটা অনেক জলদি করতেছি তা যাতে বাইরেতে লাগবো। তো চলো রান্না বাড়াটা করে নিই। দেখো বন্ধুরা বাসন টাসন ধুয়ে নিতেছি আর অনেক জলদি করলাম আর কি। তো প্রায় এখন রান্নাটা শেষ, আর রান্নাটাই মেন দুপুরের, কেন দেওয়ারও ঘরে খাইবো, তাই রাত্রে রান্নাটা কইরা যেতেছি আর কি। আর দেওয়ার খাইতে পারবো রাত্রে রান্নাটা কইরা থেকে গেলে, এর জন্য আর কি রান্না কইরা যেতেছি। আর এক জায়গায় তো আমরা বাইরেতে হইলে তো আগে আমাদের কাজটা সাইরা তারপরে বাইরেতে লাগবো, কেন অনেক প্রবলেম হয়ে যায়, কোনোখানে বাইরে এলে আরও একটু বেশি প্রবলেম হয়ে যায়। তো এইদিকে দেখো বাসন টাসন ধুয়ে নিতেছি, বাসন ধুয়া তারপরে আর কি ছোটো মেয়েরে ভাত খাওয়াইয়া আমরা ভাত খাইয়া তারপরে যাওয়ার জন্য রেডি হবো। আর আজকে মহরম, তাই আর কি অনেক বেশি জাম থাকে, মহরমের রেলি বাইরে, এর জন্য আর একটু বেশি অসুবিধা আছে, তাড়াতাড়ি বেরিতে লাগবো, নাইলে জাম হয়ে যাবো আর কি, গল্লিগুলোতে গাড়ি বেরিতে পারবো না। এর জন্য একটু তাড়াতাড়ি করতেছি আমি আর কি কাজ টাজগুলা। তো এইদিকে দেখো বাসন টাসন ধোয়া শেষ। তো চলো বাসন টাসন ধোয়া শেষ, এখন ছোটো মনেরা খাইয়ে আমরা রেডি হবো আর কি। হ্যালো বন্ধুরা, তো দুপুরে রান্নাবাড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাবাড়া কইরা খাওয়া দাওয়া কইরা এখন প্রায় বিকাল হয়েই গেল আর কি, 5:30 বাজে। তো এখন বাইরেতেছি আমরা, তো কই যেতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করুম, হঠাৎ যাওয়া আর কি। আর এদিকে দেখো পুচকি সোনা রেডি, চিপস নিয়ে রেডি, বাবারে
পড়াশোনাও রেডি। তো এখন আমরা বাইরে যাবো, শুধু 2 দিনের জন্য আর কি যাওয়া। তো কই যেতেছি, কী করতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করুন বন্ধুরা। তো ব্লগটার সাথে থাকো তোমরা, সবটাই শেয়ার করুন। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা গাড়িতে বসে পড়লাম। তো প্রায় আলো ছিল তখন আর কি 6টা 10-এর মতন। তো আজকাল তো অনেক বেশি লেট করে আর কি অন্ধকার হয়, তো আলো ছিল সেই সময়ে। এদিকে দেখো গাড়িতে বসে পড়লাম, আর হাজব্যান্ড গাড়ি চলাইতেছে। আর এদিকে দেখো অন্ধকার উঠাইলাম, অনেক বেশি ভালো লাগে দেখতে। আর দিনে যদি যাইতাম তোমাদের সাথে ভিউটা শেয়ার করতে পারতাম, বাট রাত্রে হয়ে গেছে তাই কিছুই দেখা যায় না। আর এখানে বোধহয় কিছু হয়েছিল, আর তার জন্য অনেক বেশি পুলিশ ছিল আর জাম ছিল। পরে দেখলাম যে না কিছু একটা হয়েছে, তার জন্য আর কি জামটা ছিল রাস্তায়। আর এদিকে দেখো এখন যে আমি ভিডিও করতেছি, এখন রাস্তাটা আর কি ক্লিয়ার হয়েছিল। ক্লিয়ার হওয়ার পরে গাড়িটা স্পিডে চলতেছিল, নাহলে এত টাইম আমরা জামেই বসেছিলাম। আর জামে বসে থাকলে সত্যি অনেক বেশি অস্বস্তি লাগে। আর জাম ছুটার পরে আর কি গাড়িটা এখন স্পিডে যাইতেছে। তো প্রায় রাত্র হয়ে গেছে, তো যাইতে যেতে আমাদের প্রায় অনেকটা টাইম হয়ে যাব। আর বরের ট্রেনের টিকিট ছিল 11টা 40। তো অত একটা বেশি তাড়া ছিল না, কেন আরামসে আইসা খাইয়া দাইয়া তারপরে বাইরেব আর কি। আর এদিকে আমরা যাইতেছি কি এখন নংফু আর কি গিয়া নংফু যাবো। নংফু এখানে আধা রাস্তাটায়, এখানে কিছু একটা খাওয়া দাওয়া করুম আর কি। আর এদিকে দেখো নংফুতে পৌঁছে গেলাম। পৌঁছার পর আর কিছু একটা অর্ডার দেওয়া হয়েছিল খাবার জন্য আর কি। তো আমরা অর্ডারের জন্য ওয়েট করতেছিলাম। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। এখন সামার ভ্যাকেশন চলতেছে, তাই আর কি তোমার শিলংয়ে অনেক মানুষ আছে আর কি ঘুরতে। তো ট্যুরিস্টরা অনেক বেশি ছিল। আর যে হোটেলটাতে ঢুকছিলাম ওখানে অনেক বেশি ভিড় ছিল। আর এদিকে দেখো ছোলা ভাটুরা মেয়ে খাইব, তো তাই আর কি অর্ডার দেওয়া হয়েছিল ওর মতেই। তো এইদিকে ছোলা ভাটুরা আমরা সবাই খায়া নিতেছি। আর খায়া দিয়ে আমরা বাইরে যাবো আর কি। আর তোমাদের দেখায় আর কি অনেক বেশি ভিড় ছিল হোটেলটাতে। আর আমরা ভিতরে গিয়ে বসেছিলাম। আর বাইরে অনেকটাই মানুষ, কেন সবাই বাইরে খাইতেই ভালোবাসে, কেননা নংফুতে প্রায় আর কি গরম গরমই ফিল হয় আর কি। শুধু শিলংয়ের টাউনটাতে আমরা যে থাকি সেখানেই আর কি গরমটা অত ফিল হয় না। শিলংয়ের টাউন থেকে বাইরানোর পরেই কিন্তু গরমটা ফিল হইতেই থাকে আর কি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর দেখো প্রচুর মানুষ এখানে আইছে। তো অনেক বেশিরভাগ ট্যুরিস্ট ছিল আর কি, আসামের ট্যুরিস্ট, বাইরের ট্যুরিস্টরাই ছিল আর কি, দেখতেছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া কইরা বাইরে এখন ঘরে যাবো গিয়া। তো চলো খাওয়া দাওয়া কইরা বাইরে নিয়ে যাক। তো ফাইনালি আয়া পেলাম বন্ধুরা। এইদিকে দেখো আমি আইছি আমার বাপের বাড়িতে। তো হঠাৎ আসা, একদম প্ল্যানিং। আইসেই শুরু হয়ে গেছে খেলাধুলা, হুলস্থুল। ওই আই শুরু হয়েছে, আয়ে বদমাশ। খেল। তো এখন খাওয়া দাওয়া করাইব বন্ধুরা। অনেক লেট হয়ে গেছে, আস্তে আস্তে অনেক জাম ছিল আজকে। তো অনেকটাই জাম ছিল, আসতে প্রায় 3-3.5 ঘন্টার উপরে লেগে গেছে, এর জন্য লেট হয়ে গেছে। আর এই যে এগুলো মামার বাড়িতে আইলে একদম বান্ধা হয়ে যায়, ছাড়া গরু একদম কি কমু এই অবস্থা হয়ে যায়, বান্ধা গরু ছাড়া পায়। এইদিকে বাবা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। আজকে ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে হাল্লা গুল্লা শুরু। তো কালকে সবটাই শেয়ার করুন, কেন আসা কি না। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হইব নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো।